আসসালামু আলাইকুম। তেল এবং বিদ্যুতের সংকট আমাদের খামারে যে এইভাবে প্রভাব ফেলবে আমরা তা কখনো কল্পনাও করতে পারিনি। আসলে বিষয়টা হয়েছে এখন যে পরিস্থিতি মানে আমাদের গ্রাম অঞ্চলে তেল এবং বিদ্যুতের সংকটটা সবচাইতে বেশি। যেটার প্রভাব কিনা পড়ছে আমাদের কৃষিকাজে। তো আমাদের ছাগলের যে খামারটা আছে এগুলার সবচাইতে বেশি প্রয়োজন হয় ঘাস। তো এই ঘাসগুলো আমাদের এই জমি থেকেই সরবরাহ করা হয়ে থাকে। আমাদের ছাগলগুলোর জন্য প্রতি মাসে প্রায় 8 থেকে 10% জায়গার ঘাস লাগে। তো আমাদের এই ঘাসের সরবরাহটা এখান থেকেই করা হয়। কিন্তু এবারের অতিরিক্ত খরার কারণে এবং বৃষ্টি না থাকার কারণে আমাদের এই ঘাসগুলো একদমই বড় হয় নাই, মানে একদমই যাচ্ছে তা অবস্থা। তো যার কারণে এখানে আমাদের পানি দিচ্ছে আমাদের কলস দিয়ে এবং বালতি দিয়ে। আপনারা হয়তো এখন বলতে পারেন যে আমরা পানিটা মেশিন দিয়ে দিচ্ছি না কি কারণে। আসলে আমাদের এখানে যে তেলের ক্রাইসিসটা, মানে আমাদের এখানে তেল একদমই পাওয়া যায় না এবং আমাদের যেহেতু 8 থেকে 10% জায়গা, তো এক্ষেত্রে মেশিন দিয়ে পানি তারা দিতেও যায় না, কারণ এখানে অল্প টাকা মাত্র বিল আসে। তো যার কারণে আমাদের বাধ্য হয়ে এক বাসা থেকে আমাদের টিউবওয়েলের মাধ্যমে থেকে পানি সংগ্রহ করে তারপর এইগুলো আমাদের ওই ক্ষেতের জমিতে দিতে হচ্ছে, যাতে করে আমাদের যে ঘাসগুলো আছে অন্তত আমরা এটা আমাদের ছাগলের খাওয়ার উপযোগী করতে পারি। না হলে আমাদের ঘাসের সংকট হবে। সেক্ষেত্রে ঘাসের প্রপার বৃদ্ধির জন্য আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে পানি দেওয়ার পাশাপাশি সারের যে ব্যবহারটা সেটা নিশ্চিত করা। তবে এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে, যেহেতু এখন অত্যন্ত গরম, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে পানির বদলে আমরা যদি সারটা একটু বেশি মাত্রায় ব্যবহার করি হয়তো ফলনটা আশা করা যায় ভালোভাবে। তবে এই ক্ষেত্রে আমাদের যে নিজস্ব অপিনিয়নটা, আমরা যে ভুলটা করছিলাম এখান থেকে, তো আমরা এই ক্ষেত্রে প্রথমে সার দিয়েছিলাম আর কি, মানে একটু জায়গায় দেখার জন্য সার দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি দেওয়ার পূর্বে যদি সারটা ব্যবহার করি সেক্ষেত্রে ঘাস মারা যায়, মানে ম্যাক্সিমাম ঘাসই মারা গেছিল ওই সাইডের গুলা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে ফার্স্ট অফ অল পানি ব্যবহার করছি এবং পরবর্তী পানিটা যদি আমরা ভালোভাবে দিতে পারি, মানে পর্যাপ্ত পানি দিতে পারি, তারপর আমরা এখানে সার ব্যবহার করি, আমাদের যে ইউরিয়া সারটা আছে এবং ঘাসগুলোকে ভালো করার জন্য ম্যাগনেসিয়ামটা দেবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করা সবচেয়ে বুদ্ধিমানের হবে, তাহলে প্রথমত আপনাদের জলের সরবরাহটা ঠিক রাখা, যাতে ঘাস পর্যাপ্ত পরিমাণ পানি পায়, এবং দ্বিতীয়ত যদি ঘাসগুলো অত্যন্ত ছোট হয়, মানে কেবলই ঘাসগুলো বের হয়েছে, তাহলে আপনার সারটা দিয়েন না। আর পরবর্তী বিষয়টা হচ্ছে যদি ঘাস মানে বড় হয়ে যায়, মানে পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যায়, তাহলে আপনি পানি প্লাস সারটা দিবেন। অবশ্যই পানিটা আগে দেওয়ার পরবর্তীতে সারটা ইউজ করেন, সেক্ষেত্রে ভালো ফলন পাওয়া যাবে আশা করা যায়। এবং আমরা এইভাবে পানি দিছিলাম। তো বেসিক্যালি বলতে গেলে আমাদের অনেক কষ্ট করে পানিগুলো দিতে হয়েছিল। তো কিছু করার নেই আর কি, মানে আমাদের যে পরিস্থিতিটা হয়েছে মানে করুণ অবস্থা একদম। তো এতটুকু জমি মানে প্রায় 8 থেকে 10% মতো জায়গা ছিল, এভাবে পানি দেওয়া সম্ভব না। আমরা যতটুকু পারছি প্রায় আমাদের 30 থেকে 40 কলস পানি দিতে হয়েছিল, মানে যাতে আমাদের গাছগুলো অন্তত বেঁচে থাকে এবং নিউট্রিশন গ্রোথ করতে পারে এবং গাছগুলো বড় হয়, এর জন্য এইভাবে আমাদের পানি দেওয়া। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।